إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في قرآن حكيم আমার সাথে সবাই আওয়াজ করে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم محبتের সাথে সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين সকল প্রশংসার মালিককে আল্লাহর শাহী দরবারে শুকর গুজার হচ্ছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কুরবানির পরে আমাদেরকে আবারও জুমার মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে কোরআনে কারীম থেকে কথা শোনার মতো তৌফিক দান করেছেন তাই কালিমাত শুকর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ গতকাল টেলিফোন আসলো আমার এক মহব্বতের মানুষ ইন্তিকাল করলেন আমি তার জন্য দোয়া করছি আল্লাহ তুমি আমার প্রিয় মুহিব্বিনের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যে আপনাদের সাথে আমাদেরকে আবারও একসাথে মিলিত করছেন তাই আবারও শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ মরণ কার কখন আসে কেউ বলতে পারে না দুনিয়াতে কেউ চিরস্থায়ী না সবাইকে তো মরে যেতেই হবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত স্যাক্রিফাইসের ক্ষণে ক্ষণে গোটা জাতিকে কিছু মেসেজ দিলেন কোরবানি করলাম পশু জবাই করলাম, আলহামদুলিল্লাহ সবাই গোস্তও খেলাম,
কিন্তু কুরবানির থেকে কি শিক্ষা, এই শিক্ষা গোটা জাতিকে জানতে হবে এবং শিক্ষাকে বুকে ধারণ করে ওই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। সবাই পড়ি ইনশাআল্লাহ। তার আগে বলে নিতে চাই, আমি একটা কথা প্রায় বলি, আল্লাহ পাক সাইয়্যিদনা ইব্রাহিমকে যতগুলো কুরবানি করেছিলেন, তাকে দিয়ে যতগুলো স্যাক্রিফাইস আল্লাহ করিয়েছিলেন, আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল বান্দা ইব্রাহিমের হৃদয়টা আমি আল্লাহ ভক্ত না ছেলে ভক্ত না স্ত্রী ভক্ত, আমি আল্লাহ পাকের ভালোবাসা তার হৃদয়ে কতটুকু এটা জাস্টিফাই করব। তাই রব্বুল আলামিন বলছেন, গোলাম বিশ্বনবীর মাধ্যমে জানান দিয়েছেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের হৃদয়কে আমি টেস্ট করেছি, পরীক্ষা করেছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিশ্বনবীর মাধ্যমে জানান দিয়েছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আমি রব্বুল আলামিন আরশে আজিমে থাকি, আরশে আজিম থেকে মানুষের টাকার দিকে তাকাই না, মানুষের সম্পদের দিকে তাকাই না, কে সুন্দর করে বাড়ি বানাইলো বাড়িটার দিকে আমি আল্লাহ পাকের নজর নাই, তোমাদের সুন্দর চেহারার দিকে আমি আল্লাহ পাকের কোনো নজর নাই। ওয়ালাকিন আনজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি রব্বুল আলামিনের আকাশ থেকে নজর তোমাদের কলিজার দিকে। পড়েন সুবহানাল্লাহ। কারণ আপনি যে নামাজ পড়ছেন, আপনি যে 10 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ করে হজ করছেন, আপনি যে সারাটা মাস ক্ষুধাই কষ্ট করে রোজা রাখছেন, আপনি যে মানুষকে সালাম দিচ্ছেন, জিকির করছেন, কোরআন শরীফের তেলাওয়াত করছেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। রব্বি কারীম বলছে, কোন আমল কখনোই কবুল করব না, কোন আমল আমার দরবারে পৌঁছবে না ততক্ষণ পর্যন্ত ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমাদের হৃদয়, তোমাদের কলিজা যদি পাক আর সাফ হয়, তোমাদের কলিজা যদি পুত পবিত্র হয়, তাহলে তোমাদের নামাজ কবুল হবে, তোমাদের রোজাগুলা কবুল হবে, তোমাদের হজগুলা কবুল করে নেবে একজন, তিনি কে? ইল্লা মান আতাল্লাহ, আল্লাহর কাছে কেবলমাত্র আসে বিকলবিন সালিম, সুস্থ হৃদয় বান যারা, ওদের আমলগুলো আল্লাহর দরবারে যায়। আর যাদের দিলটা নাপাক, যাদের দিলটা গুনাহ দ্বারা আবৃত, তাদের কোন আমল আল্লাহ পাকের দরবারে যায় না। এই জন্য আল্লাহ পাকের ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমি আল্লাহ পাকের কুদরতি নজর আরশে আজিম থেকে তোমাদের কলিজার দিকে। পড়েন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য হৃদয়টাকে পাক সাফ করার জন্য সাইয়্যিদনা ইব্রাহিম কিছু আমল দিয়েছেন, বিশ্ব নবীও কিছু আমল দিলেন, আমাদের যাতে সমস্ত ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হৃদয়ের কোন কোন আমল করব, কোন কোন আমলগুলা ছেড়ে দেব, হৃদয়ের মধ্যকার কিছু আমল আছে করতেই হবে, আর কিছু আমল আছে অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। সবাই পড়ি ইনশাআল্লাহ। আপনারা কি চান আপনাদের এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক? সবাই পড়েন ইনশাআল্লাহ। জোরে পড়তে হবে ইনশাআল্লাহ। তাহলে সিদ্ধান্ত আপনাকে এখন থেকে নিতে হবে, যা বলবো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। হৃদয়ের 1 নাম্বার আমল, যে আমলটা হজের চাইতে সওয়াব বেশি, হৃদয়ের যে আমলটা নামাজের চাইতে সওয়াব বেশি, যে আমলটা পৃথিবীর সমস্ত আমলের চাইতে, এমনকি খোদার রাস্তায় জিহাদ হওয়ার চাইতেও সওয়াব বেশি, সেই আমলটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ ভরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান বিল্লাহ, ঈমান হাত দিয়ে আনা যায় না, ঈমান পা দিয়ে আনা যায় না, ঈমান আনতে হয় হৃদয় দিয়া, আমাদের কলিজা দিয়া, বিশ্বাস দিয়া ঈমান আনতে হয়। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, ঈমান কি জিনিস? বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছে, সাহাবায়ে কেরামের কেউ কথা বলে না। হঠাৎ করে ওমর তিনি বলছেন, ইসতালা আলাইনা, একজন লোক আমাদের উপরে উড়াল দিয়ে বসলো। বিশ্বনবীর সাথে, বিশ্বনবী যেখানে বসা আছেন বিশ্বনবীর হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া দিল, আবার বিশ্বনবীকে প্রশ্ন করা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা তো আমাদের কাছের মানুষ, যারা এলাকার মানুষ, মহল্লার মানুষ চিনি, কিন্তু এই লোকটা বিশ্বনবীর পাশে বসে গেল, এমনকি বিশ্বনবীর হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিল, এই লোকটা কে রে? আবার বিশ্বনবীকে প্রশ্ন করতে শুরু করে দিল, ইয়া মুহাম্মদ, পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিছে, অপরিচিত একজন গ্রাম্য মানুষ দেখতে প্রশ্ন শুরু করেছে, ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ইসলাম ফাখবিরনি আনিল ঈমান। আগে রাসূল, আগে মুহাম্মদ বলেন ঈমান কি জিনিস? হুজুর বলছেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওম রমাযান। আমার রাসূল বলছেন, ইসলাম আর ঈমান হলো যে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আমি রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করা, নামাজ কায়েম করা, হজ করা, যাকাত দেওয়া, এর নাম ইসলাম। লোকটা প্রশ্ন করছে, আচ্ছা বুঝলাম, এর নাম ইসলাম, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। খেয়াল করেন, বিশ্ব নবীকে বলছে আপনি যা বলছেন ঠিক বলছেন। আবার প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ইহসান, ওগো মুহাম্মদ জানতে চাই ইহসান কি? হুজুর বলছেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এইভাবে এমন ভাবে ইবাদত করবে যে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো। ফাইন লাম তাকুন তারা, যদি আল্লাহকে না দেখতে পাও তবে এই কথা বিশ্বাস করো, তুমি যদি আল্লাহকে নাও দেখতে পাও, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ কিন্তু তোমাকে ঠিক মতোই দেখতেছে। পড়েন সুবহানাল্লাহ। হুজুর বলছেন, যখন এই কথা বললেন, লোকটা বলল, মুহাম্মদ সাদাক্তা, আপনি সত্যই বলেছেন। যখন লোকটা কয়েকটা প্রশ্ন করার পর উঠে চলে গেল, হুজুর বললেন, সাইয়্যিদনা ওমরকে, ওমর তুমি কি জানো এই লোকটা কে? উড়াল দিয়ে আমাদের মধ্যখানে বসে আমার সাথে হাঁটু লাগাইয়া আমাকে প্রশ্ন করলা, আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিলাম, আর বললো যে আপনি যা বলছেন সত্য বলেছেন। হুজুর বলছেন, তোমরা চেনো নাই, এই লোকটাই হলো জিবরাইল। সুবহানাল্লাহ, কালকে বলিয়েন, এই লোকটা জিবরাইল ছিল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে মানুষের পোশাকে তোমাদের সামনে প্রেজেন্ট হয়ে তোমাদেরকে ইসলাম আর ইহসান সম্পর্কে কিছু কালিমা শিখিয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ঈমান জিনিসটা এমন, কলিজার আমল। ঈমান না থাকলে আপনি যতই স্যাক্রিফাইস করেন, যতই কোরবানি দেন, কোন কোরবানি কবুল হবে না। আসতে কবেন না, হবে হবে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে কিছু গ্রাম্য মানুষ আসলো, বলল, ইয়া মুহাম্মদ, আমাদের তো ঈমান আছে, আমরা তো লা ইলাহা পড়ছি, আমাদের তো ঈমান আছে। হুজুর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক হুজুরাতের মধ্যে আয়াত নাযিল করলেন,
ও তো আরব লোকেরা, ও বেদাউইনরা, তোমরা বলছো তোমাদের ঈমান আছে। না না, তোমরা কেবলমাত্র লা ইলাহা জবান দিয়ে পড়েছো, এখন পর্যন্ত তোমাদের কলিজায় ইসলাম ঢোকে নাই, ঈমান এখনো ঢোকে নাই। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবরা বলল আমরা ঈমানদার, আমরা ঈমান আনছি। আল্লাহ বলেন না তোমরা ঈমানদার না, ওয়ালাকিন আল্লাহ পাক বলছেন তোমাদের কলিজায় এখনো পর্যন্ত ঈমান ঢোকে নাই। তার মানে হলো হৃদয়ের 1 নাম্বার আমলের নাম হলো ঈমান। আর একটু পুরা ঈমান নিয়ে কেউ যদি কবরে যাইতে পারে, এই দুনিয়ার মতো 10টা দুনিয়া আল্লাহ পাক জান্নাত বানায়া বান্দাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, যারা পরিমাণ ঈমান। দেখেন না আজকে রংপুরে বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় গরিব শ্রেণীর মানুষ, পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে, মানুষকে টাকা দিয়ে ঈমান কিনে, মানুষকে বেঈমান করে। আহা, আমরা চাই আমাদের জীবন দেয়া হলো, রক্ত দেয়া হলো, আমাদের ঈমানকে হেফাজত করতে চাই কি চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা যেমন আমাদের ঈমানকে বাঁচাতে চাই, আমাদের ভাই যারা আছে টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য করে আমাদের প্রত্যেকের ঈমানকে আমরা রক্ষা করতে চাই। পড়ি ইনশাআল্লাহ। হৃদয়ের 1 নাম্বার আমল হলো ঈমান। ঈমান, যার ঈমান নাই আর নামাজ নাই, যার নামাজ নাই আর ঈমান নাই। ভালো করে বুঝবেন প্রিয় মুমিন মুসলমানেরা, কলিজার হৃদয়ের 2 নাম্বার আমলের নাম হলো ইহসান। যা কিছু করব আল্লাহর জন্য করব, যা কিছু করব আল্লাহর জন্য করব, ইখলাস। আজকে আমাদের মধ্যে নামাজি আছে, হাজী সাহেব আছে, কিন্তু ইখলাস পূর্ণ নামাজি বড় অভাব। আহা, বিশ্বাস করেন যদি আমল করতেই হয় একমাত্র কারে খুশি করার জন্য আমল করতে হবে। আল্লাহ পাক এটাই বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা। বোঝার চেষ্টা করো কুরবানির শিক্ষা, যে তোমাদের যে পশু জবাই করলে তার রক্ত, মাংস, হাড্ডি আল্লাহর দরবারে যাই না, ওয়ালাকিন ইনজুরু। আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কেবলমাত্র তোমাদের তাকওয়াটা, তোমাদের হৃদয়টা আমি আল্লাহ পাকের কাছে যাই। এই জন্য বান্দা যদি ইখলাস অনুযায়ী আমল না করে, বান্দার আমল কবুল করা হয় না। প্রিয় মুমিন মুসলমান, একটা কথা বলতেই হয়, একটা ঘটনা মনে পড়ে গেল। এক সাহাবী চিন্তা করছে আমাকে শহীদ হতেই হবে, আমি অবশ্যই আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মারা যাবই। তার মধ্যে এমন ইখলাস আসছে যে আমি অবশ্যই জিহাদের ময়দানে আমি যুদ্ধ করে শাহাদাত বরণ করবই। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ফায়সালা। বিশ্বনবী সাহাবা ইকরামদেরকে নিয়ে যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন। বিশ্বনবীর খবর শোনা মাত্রই কাফের বেঈমান মাঠ ছেড়ে দিল দৌড়। বিনা যুদ্ধই বিশ্বনবী অসংখ্য গনিমতের মালগুলো বহন করে করে চলে আসতেছিলেন। সাহাবা ইকরাম এর মধ্যকার যে সাহাবী চিন্তা করলেন ইখলাসের সাথে, আমি এই যুদ্ধে মারা যাবই, শহীদ তো হবই। ওই চিন্তা করে, কি রে আল্লাহ, তোমার কাছে গোপনে গোপনে বলেছিলাম এই যুদ্ধে আমি শাহাদাত বরণ করবই। আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? আমি তো মানুষকে দেখানোর জন্য আল্লাহ দোয়া করি নাই, আল্লাহ ইখলাসের সাথে দোয়াটা করছিলাম। যুদ্ধ করতে আসলাম, কাফের বেঈমান আমাদের খবর শুনে দৌড় দিছে, যুদ্ধ করতে পেলাম না, আমার কি শাহাদাত বরণ করা হবে না? আল্লাহু আকবার কইবেন না? যেরকম আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ওই যুদ্ধে এমন গনিমতের মাল পাইছে, সাহাবায়ে কেরাম বলেন আমাদের গনিমতের মালগুলা বহন করতে কষ্ট হচ্ছিল, কিন্তু আল্লাহর কি কুদরত, বান্দা যদি ইখলাসের সাথে আল্লাহরে ডাকে, আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই বান্দা একবার ডাকলে 70 বার তার ডাকে আমি সাড়া দিয়ে দেই। এখন তো সাহাবী ইখলাসের সাথে আল্লাহকে বলে ফেলছে,
কি হলো? অবাক কাণ্ড। বিশ্বনবী যখন রওনা হয়ে গেলেন গনিমতের মাল নিয়ে, বিশ্বনবী যখন যাচ্ছিলেন, হঠাৎ করে কিছুক্ষণ পরে পথিমধ্যে শত্রু বাহিনীর পক্ষ হতে একটা তীর ছুড়ে মারা হলো। বিশ্বনবীর গলা বরাবর একটা তীর যখন মারা হলো, যে সাহাবী নিয়ত করেছিল ইখলাসের সাথে আমি যুদ্ধে শামিল হব এবং শামিল হয়ে আমি শাহাদাত বরণ করব, তীরটা যখন ছুড়ে